স্কুলে তো যেহেতু 24 তারিখে গ্র্যাটিটিউড ডে আছে, তো সে গ্র্যাটিটিউড ডেতে সোনার সাজটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, মানে ইনফরমেশন আছে শেয়ার করব। সেটা হচ্ছে অক্সিলিয়ামের অ্যাডমিশনের জন্য যে ফর্ম দেয় সেটার ডেট কিন্তু দিয়ে দিয়েছে, বলেও দেবে যে কারা কারা আর কি ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়েছে। সেটা তোমাদের শ্রীগুরু জয়। তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। সোনা স্কুলে চলে গেছে আর আমি বাড়ি এসে রান্নাও বসিয়ে দিয়েছি। তো চলো এইভাবেই দিনটা শুরু করছি, সাথে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো সোনা যেহেতু স্কুলে গেছে তো অবশ্যই আমি স্কুলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তোমাদের কিছু কমেন্টসের উত্তরও আমি দেবো, কিছু কমেন্টস আবারও এসেছে, সেই কমেন্টসগুলো আজকে আমি উত্তর দিয়ে দেবো। তো এইভাবেই শুরু করছি। রান্না আমার মানে আমি বসিয়ে দিয়েছি, অনেকক্ষণই হয়েও এসছে প্রায়। তো চলো দেখাচ্ছি আজকে কি রান্না করছি। বাড়িতে কেউ নেই, সবাই মানে কাজে বেরিয়ে গেছে। মা গেছে আশ্রমে, মায়েদের আজকে নাম আছে আমাদের শ্রীগুরুর সঙ্গে। আর ছোট গেছে ওদের বাড়িতে, ওর মা আর ওর দিদির হঠাৎ খুব জ্বর, ভীষণ জ্বর, তো ওই জন্য ও বাড়ি নেই। তো দেখাচ্ছি কি রান্না করছি। তো আজকে একটু চিকেন করছি, খুব হালকা পাতলা করেই করছি, কারণ না হলে আবার টাইমে গোলাতে পারবো না, বেশি জুতজাত করে করতে গেলে। সব মশলা টশলা মাখিয়েই আজকে বসিয়ে দিয়েছি। এইভাবে আমি সচরাচর করি না, তবে এইভাবে খেতেও কিন্তু খুব ভালো লাগে। সব কিছু মশলা একেবারে ম্যারিনেশন করে জাস্ট ফোড়নটা দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি। এটাকে বলে ব্যাচেলার চিকেন, যারা ব্যাচেলার থাকে তারাই এইভাবে রান্না করে, আমি শুনেছি, সেই জন্যই বললাম। আর এই হচ্ছে করেছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, ব্যাস আজকে এইটুকুই, আর কিছু করিনি, মানে সময় নেই করার। তো এই হচ্ছে রান্না। আজকে আমরা সবার লাস্ট, সবাই চলে গেছে, এক্ষুনি বৃষ্টি আসবে। তাড়াতাড়ি সোনা তাড়াতাড়ি, সবাই চলে গেছে, প্রচুর মেঘ করেছে আকাশে, মানে বৃষ্টি এসে যাবে। আর আমার আসতেও আজকে একটু লেট হয়ে গেল, রান্নাবান্না কমপ্লিট করলাম তারপরে আসলাম, তো আর ভিডিও আমি করতে পারিনি। একেবারে স্কুলে এসে তোমাদের দেখাচ্ছি। ঝটপট নাও, সবাই চলে গেছে। আসলে ওর একটা ডান্স প্রোগ্রাম আছে স্কুলে, তো সেই নিয়ে ম্যাডাম একটু কথা বলছিলেন, তো সেই কারণে দেরি হয়ে গেল। লাগবে না না না, আসতেই যেন ইচ্ছে করে না। দেখ বৃষ্টি নেমে গেল। হ্যাঁ বৃষ্টি নেমে গেল তো। কি ব্যাপার, কি ব্যাপার? হ্যাঁ ব্যাপারটা কি, ব্যাপারটা কি? জল খাবি না কিন্তু, জল খাবি না। দেখেছো আমার সাথে কি সুন্দর কথা বলে। এই যে কি ব্যাপার, দেখেছো কি সুন্দর উত্তর দেয়। কি ব্যাপার, জল খাবি না, বুঝেছিস? বুঝেছিস? জল খাবি না, বুঝেছিস? আমি দাঁড়িয়ে পাহারা দিচ্ছি রান্নাঘরের জন্য। এটা সোনাকে তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর বাইরের ওয়েদার দেখো, পুরো আমরা এসেছি ভিজে, একদম ভিজে গেছি, মানে পুরো, মানে কিছু আর শুকনো ছিল না, সব ভিজে গেছে। তো ওকে না ভরসা নেই, দাঁড়াও। এতটাই ভিজে গেছি, এসে আর দেরি করলাম না, সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। এই যে সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, ঝপাঝপ কাঁচা হয়ে যাবে। আর এখন আমি সোনাকে ভাত দেব, আমার শ্বশুরমশাইকে খেতে দেব, বাড়িতে তো কেউ নেই বললামই। তো ও তোমাদের তো সে চিকেনটা দেখানো হয়নি, তো এই দেখো কষা কষা করে চিকেন, ফোকাস হচ্ছে না, দাঁড়াও। হ্যাঁ এই যে কষা কষা চিকেন করেছি, বিশেষ ঝোল আজকে রাখিনি।
আর যথার্থ আজকে চিকেন খাওয়ার জন্য বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে। তো চলো এবার খেতে দেবো। ভেরি ভেরি গুড ইভিনিং। ঘুম থেকে তো উঠে গেছি, আমিও ঘুমিয়ে পড়েছিলাম আজকে, মানে এত ক্লান্ত লাগছিল। আর এই দেখো আজকে একটু নেল পালিশ পরেছি, মানে অনেক মাস পর আজকে একটু পরলাম, পরাই হয় না আসলে, প্রচুর নেল পালিশ। আমি তো আমাদের নেল পালিশের কালেকশন তোমাদের দেখিয়েছি, কিন্তু সময় হয় না যে একটু পরবো, এটা হচ্ছে বড় ব্যাপার। তো ঘুম থেকে তো আমি উঠে গেছি, আরেকজন এখনও ওঠেনি, খাবার নিয়ে এসেছি, দুধ বিস্কুট খেয়ে পড়তে যাবে, কিন্তু ওঠাতেই পারছি না। তো ওকে এখন ডাকবো, ডেকে ওকে খাইয়ে নিয়ে পড়তে বেরোবো। ওই তো সাইড দিয়েই তো চলে গেল। আমি আর সোনা বেরিয়ে গেছি। এই যে সোনা, সোনা এখন পড়তে যাচ্ছে, আর আমি একটু কাজ আছে। চলো চলো, দেরি হয়ে গেছে। আসলে দুপুরে শুলে সত্যি কথা, মানে সকালে ওঠা হয় তো, আর শুতেও অনেক রাত হয়, তো ওই জন্য দুপুরটায় শুলে আর উঠতে ইচ্ছা করে না, না ওর না আমার, এমন অবস্থা হয়েছে। তো যাই হোক, এখন যাই, সোনাকে পড়তে দিয়ে আমি একটা কাজ আছে করে এসে আর রাতে তোমাদের সাথে কিছু মানে ইনফরমেশান শেয়ার করব আজকে, খুব ইম্পর্টেন্ট, এবং আশা করি তোমরা অনেকেই জেনে গেছো, তবুও আমি একবার শেয়ার করে দেবো। টাটা। সোনাকে তো নিয়ে বাড়ি চলে এসেছি পড়ানোর থেকে, আমারও কাজ ছিল মিটিয়ে একদম চলে এসেছি। ভেবেছিলাম মানে ভিডিও করব ফেরার সময় আমি আর সোনা রাস্তায়, তবে করে ওটা হয়নি, এত ফোন এসেছে, সে অ্যাটেন্ড করতে করতেই টাইম হয়ে গেছে। আসলে স্কুলে তো যেহেতু 24 তারিখে গ্র্যাটিটিউড ডে আছে, তো সেই জন্য অনেকে না ফোন করে, মানে এটা পাচ্ছে না, ও ওটা পায় না, আমি আবার যেটা পাই না আমি অন্যকে ফোন করি, এই সবের জন্য ওকে ফোনাফোনি চলছিল। তো ফোন আসছিল, মানে ফোনগুলো সব রিসিভ করতে করতে আর ভিডিও করিনি। তো গ্র্যাটিটিউড ডেতে সোনার সাজটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, মানে যেদিন সাজাবো সেদিন ভিডিওটা করব, সেদিন তোমাদের সাথে শেয়ার করব। আর চেষ্টা করব, আসলে ব্যাপারটা কি হচ্ছে, মানে প্রোগ্রামের পর না স্কুলে ড্রেস খুলিয়ে দিচ্ছে, এবার গ্র্যাটিটিউড ডেতে কী করবে জানি না, যদি সম্ভব হয় তো ভিডিও তো করব, তোমাদেরকেও দেখাবো। এত ভালো লাগে বাচ্চারা এত সুন্দর সেজেগুজে এই দিনটায় যায় গ্র্যাটিটিউড ডেটা, বিশেষ করে অক্সিলিয়ামে ভীষণ ভাবে ওটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করে, সব কিছুই ভালো হয়, তবে গ্র্যাটিটিউড ডেটা একটু বেশি। আর সোনা তো ডান্সে আছে একদম, ম্যাডাম বললো একদম ও কিন্তু ফ্রন্টে আছে, ওকে সুন্দর করে সাজিয়ে আনবেন। আজকে স্কুলে ড্রেস নিয়ে গেছিলাম, ড্রেস সব কমপ্লিট হয়ে গেছে, তো সেই দিনই দেখাবো কেমন করে ওকে সাজাচ্ছি। আর এবার বলি, যেটা তোমাদের বলেছিলাম একটা ইনফরমেশান আছে শেয়ার করব, সেটা হচ্ছে অক্সিলিয়ামের অ্যাডমিশনের জন্য যে ফর্ম দেয়, সেটার ডেট কিন্তু দিয়ে দিয়েছে। সেটা ডেট দিয়েছে হচ্ছে 5ই আগস্ট। 5ই আগস্ট পোর্টাল অন হবে, মানে ওদের ওয়েবসাইটে ফর্ম দেবে। 5 তারিখ থেকে 25 তারিখ অবধি আমি যতদূর শুনেছি সময় দিয়েছে, এর মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, এবং এই নোটিশটা অলরেডি দিয়ে দিয়েছে, বিগত 2-3 দিন হয়ে গেল। তো তোমাদের এটাই জানানো ছিল। আর সেপ্টেম্বরে পুজোর আগেই নাকি বলেও দেবে যে কারা কারা আর কি ফর্ম ফিল আপের পর কারা কারা ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়েছে, সেটা তোমাদের পুজোর আগেই জানিয়ে দেবে, ঠিক আছে? এই অবধি আমি খবরটা পেলাম, তো ভাবলাম অবশ্যই তোমাদের সাথে এটা শেয়ার করা ভীষণ প্রয়োজন। তো তোমরা কিন্তু অবশ্যই সবাই 5 তারিখটা মাথায় রেখো, দেখে তোমরা ফর্ম ফিল আপটা করো। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয়, যদি মানে আমাকে অবশ্যই কমেন্টস করো, আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টসের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? তো এটাই তোমাদের বলার ছিল। আর এবার চলো, তোমাদেরকে কিছু হোমওয়ার্ক আছে যেটা দেখি আজকের ভিডিওটা শেষ করব এখানে। আর অনেকে আবার কমেন্টসও করেছো, একজন কমেন্টস করেছো, কমেন্টসটা বলে দিই, যে তোমার হচ্ছে দমদমের যে অক্সিলিয়াম আছে, সেই অক্সিলিয়ামের ট্রাভেল কি মধ্যমগ্রামে আসে কি না। আমি যতদূর মানে আমার জানা আছে আসে, ঠিক আছে? তো স্কুলে যখন ইন্টারভিউ হবে না, যখন তোমার বাচ্চা সিলেক্ট হয়ে যাবে, বাইরে বেরোলেই প্রচুর ট্রাভেলস দাঁড়িয়ে থাকবে, এমনি তোমাকে আর আলাদা করে খুঁজতে হবে না, তুমি এমনিই জানতে পেরে যাবে। তো এটা আছে। আর বারাসাতের ট্রাভেলও মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর বিরাট যায় কি না সেটাও জানতে চেয়েছো, হ্যাঁ সেটাও যায়।
আমাদের বারাসাতেও প্রচুর ট্রাভেলস আছে, একই ব্যাপার, যেদিন সিলেক্ট হয়ে যাবে বেরোলেই বাইরে প্রচুর ট্রাভেলস দাঁড়িয়ে থাকবে, সাবির ট্রাভেলস বলো এই বলো, অনেক ট্রাভেলস দাঁড়িয়ে থাকে, তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে নিলেই তোমাদের মানে তোমরা মানে বুঝে যেতে পারবে, ঠিক আছে। তবে এটুকু বলতে পারি ট্রাভেলস ওনারা ভালোভাবেই বাচ্চাদের নিয়ে আসে, আমরা তো যত দূর দেখি যাই, তো আমি তো প্রতিদিনই যাই, বৃষ্টি বাদল হলে ছাতা ঠাতা দিয়ে মানে গুছিয়ে আর কি বাচ্চাদেরকে রেনকোট টেনকোট পরিয়ে যদি দিয়ে দাও তোমরা রেনকোট, তারা কিন্তু রেনকোট পরিয়েই আনে। এবার যদি রেনকোট না দাও তাহলে তো আর পরাবে না, এবং সেটা নিয়েও অনেকে গসিপ করতে পারে, বাট এটা কিন্তু ভুল, ঠিক আছে। তো চলো আর কথা বলবো না, এবার তোমাদের সাথে কিছু হোমওয়ার্ক আছে যেগুলো শেয়ার করে ভিডিওটা শেষ করব। তো তোমরা অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করো আর ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো চলো টাটা।